করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এদের মতো কপাল পরায় জমিনে আর কেউ নেই। একটা নেকের টানে কত মানুষ হাসরের দিন জাহান্নামে যাবে। মহব্বতের সাথে জবান খুলে উঁচু কণ্ঠে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা যতদূর পর্যন্ত চলে গেল, এই পর্যন্ত আল্লাহর ভিন্ন যত মাখলুকাত আছে সব মাখলুক আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। আসতে বললে আল্লাহ শুনেন না, একটু কম শুনেন। হ্যাঁ, তাহলে জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে ইমাম যদি কেরাত আসতে পারে, নামাজ হবে? পণ্ডিতি সব জায়গায়, যুক্তি সব জায়গায় চলে না। আল্লাহর আইন যুক্তিতে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম গোলামি, যুক্তি দিয়ে এটাকে অমান্য করার নাম বেঈমানি। ওয়াজ কি কোরআন হাদিস অনুযায়ী হবে না বাইরের থেকে হবে? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, বাংলা অর্থ হইল কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মানে ওয়াজ হবে কোরআন হাদিস অনুযায়ী, কথা সত্য, কিন্তু আপনাদের অনেকের অন্তরের উদ্দেশ্য ভালো না। যেমন অনেকে মনে করেন কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ হইলে কারো গায়ে লাগবে না। কোরআন হাদিস অনুযায়ী পরিপূর্ণ কোরআন হাতে নিয়ে যদি আমি তাফসীর করি, তাহলে এই ময়দানের মধ্যে 5টা মানুষও ঠিক মতো দিল খুলে বয়ান শোনার পাওয়া যাবে না। কারণ সব কোরআনের আইন অনুযায়ী রুগী। যারা সুদ খায়, ঘুষ খায়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, কোরআন শরীফ এদের পক্ষে। তাহলে কোরআন দিয়ে বয়ান করলে এদের বিপক্ষে যাবে। আসতে বলেন কেন? কোরআন হাতে নিয়ে বয়ান করলে সুদখোরের পক্ষে যাবে না বিপক্ষে? কোরআন হাতে নিয়ে বয়ান করলে পর্দা যারা করে না এদের পক্ষে যাবে না বিপক্ষে? এই জন্য বললাম কথা ঠিক আছে ভালো, কিন্তু মনের উদ্দেশ্য হল হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, তার মানে ভিতর দিয়ে ওয়াজ করলে আমাকে গায়ে লাগবে না। অথচ সূরা ইউসুফ দিয়ে যদি আমি তাফসীর করি, রাজনীতি কাকে বলে আমাকে বরিশালের ভাষায় বাক্যে খাওয়াই দিয়ে যাওয়া যায়। রাজনীতির সূরা ইউসুফ। যারা বলে ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, এবার আমাকে বলেন আল্লাহর কোরআন অসম্পূর্ণ না পরিপূর্ণ? কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান, পরিবারের সমস্যার সমাধান, শুধু রাষ্ট্রের সমাধান নেই। যারা বলে রাজনীতির কথা নাই, তাহলে কোরআন শরীফ রাজনীতির বেলায় দুর্বল। আমরা তো দুর্বল কোরআন মানি না, আমরা তো পরিপূর্ণ সবল কোরআন মানি। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি কোরআনে? পুরা ঘটনা রাজনীতি, কিন্তু নীতিওয়ালারা ব্যাখ্যা করবে সাইড দিয়ে। কি ব্যাখ্যা করবে জানেন? সুলাইমান বিলকিসের ঘটনায় পাখি টাকি কয়া করিয়া বলবে যে আসেন আগামীকাল মিষ্টি নিয়ে আইবেন, সুলাইমানের লগে বিলকিসের বিয়ে হইল। কি মজার তাফসীর! এই জন্য নবীজি বলছেন আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। হকপন্থীদের জন্য কোরআন দলিল, ভণ্ডদের জন্য কোরআন দলিল।
এটা আবার কেমনে? ভণ্ডরা বলে নামাজ মরণ পর্যন্ত লাগে না। আরে সে কোরআন দিয়ে দলিল দিবে, আপনি নাউজুবিল্লাহ টাইম আছে কোথায়? সে তো কোরআন দিয়ে দলিল দিবে নামাজ মরণ পর্যন্ত লাগবে না। কতক্ষণ? আল্লাহ কইছে ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা রবের ইবাদত করো রবের প্রতি অন্তরে পূর্ণ বিশ্বাস জন্মানো পর্যন্ত। ইয়াকিন মানে বিশ্বাস, ইয়াকিন মানে কি? এখন এই অর্থ দিয়া সে তর্জমা করলো বন্ধরা যে অন্তরে আল্লাহর উপরে বিশ্বাস পূর্ণ যখন হবে আর ইবাদত লাগবে না। দলিল কোরআনের আয়াত। অথচ ইয়াকিন শব্দের অর্থ যে বিশ্বাস, এই জন্য আরবি শব্দের অনেক অর্থ। কোন জায়গায় কোন অর্থটা খাটানো যাবে এটা বোঝার জন্য 16 ধরনের এলেম লাগবে। বিশেষ করে আরবি গ্রামার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যথেষ্ট পরিমাণ জ্ঞান। এখানে ইয়াকিন মানে বিশ্বাস, বিশ্বাসের অর্থ করলে অপব্যাখ্যা হবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে ইয়াকিনের অর্থ করেছেন মৃত্যু। বলে বিশ্বাসে আর মৃত্যুতে সামঞ্জস্যতা কি আছে? বলে যে বিশ্বাস মানে কি নির্ভেজাল নিঃসন্দেহ, মরণ যে হবে কোন সন্দেহ আছে? তাহলে সন্দেহ নাই এমন একটা জিনিস হলো মরণ। বিশ্বাসের চূড়ান্ত মরণ হওয়া পর্যন্ত রবের ইবাদত করো। ভণ্ডরা যে তর্জমা করলো কোরআনের আয়াত দিয়ে, পিঠ বাঁচানের তর্জমা, পেট নীতির তর্জমা, কথা বুঝেন নাই? যারা সুদের সাথে জড়িত সবাই নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহর আওয়াজ আসতে দিলেন কেন? যেই সন্তান আপন মায়ের সাথে জিনার গুনাহ করে বৈধ সন্তান, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, 5 তলা মসজিদ বানাইলে সওয়াব পাবে না, 1000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের সওয়াব পাবে না। গাঁজা খায় কইতেছি? আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। যুদ্ধ কে করবেন? আল্লাহ। কয় দল মানুষের সাথে? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কথা বুঝেন? এই ওয়াজ আমি কইলে আজকে চলে যাব, কথা বুঝেন নাই? কিন্তু কোন ইমাম যদি মসজিদে করে সূর্য ডুবার আগে চাকরি শেষ। কারণ কি? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যেই বুদ্ধিমানের পরিচয় হয়, যে অল টাইম গাঁজা খায়, নেশা পান করে, আল্লাহ চিনে না, নবী চিনে না, এদেরকে যদি ইমাম বানায় সে অবস্থাই হয়। আল্লাহ আমাদের বুঝা আমল করা তৌফিক দান করে। আর মহব্বতে বলেন তো কোন দিক দিয়ে কথাটা আনছি মনে আছে? শুকর আদায় করার ক্ষেত্রে নিয়ামতের যত শুকর আদায় করবেন আল্লাহ নিয়ামত তত বাড়ায় দিবেন। বাবার নাম জানেন কেউ? জানলে বলেন। দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন, হুকুমত দান করেছিলেন। ওই সময় ছিল খুব অস্ত্রের মহারা, অস্ত্র বানায় বিক্রি করত। যেই সময় যেই অবস্থা সমাজে ছিল ওই অবস্থার উপরে আল্লাহ কুদরতি ভাবে জ্ঞান দিয়া নবী পাঠাইতেন। যেমন আমাদের নবীর সময় ছিল কবিতার সরাসরি,
খুব গঠনমূলক কবিতা তারা বানায়। নবী যখন কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, এরা বিরোধিতা করত। শেষ পর্যন্ত কথা আপনারা সবাই জানেন যে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, নবী বলেন তো, ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের মতো একটা কবিতা বানায় দাও, এর সমপরিমাণ। সারা আরবের মানুষ চেষ্টা করার জন্য পাগল হয়ে গেল, শেষ পর্যন্ত পারল না, এমন একটা লাইন এই আয়াতের সাথে লাগায় দিল যেটা এই আয়াতের পক্ষে সমর্থন করল। তারা লেখলো, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের কথা না। ইন্না আতাইনাকাল কাউসার কবিতাটা কার না? মানুষের কথা না। এটা কার কথা? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমি সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট এক হাদিস পড়েছি। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে, যেহেতু অনেকটা অসুস্থ, এরপর ওয়াদা রক্ষার্থে আসছি। কালকে আবার জুমা, জুমার পরে আরো 3 মাহফিল, এরপরের দিন দুপুরে বয়ান নেত্রকোনা, রাত্রে গাজীপুর। কথা বলতে যদিও কষ্ট, আপনাদের দোয়ার জন্য আসছি, কারণ সবাই তো আর বড়দোয়া করেন করে, আর যারা বড়দোয়া করে এগুলো চেহারা দেখলে মনে হয় এগুলো দোয়াও কবুল হয় না, বড়দোয়াও কবুল হয় না। অতএব বড়দোয়ার চিন্তা করিয়াও কি নাই, লাভ নেই। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবা সত্য সঠিক শালীন ভাবে বলো। কিলা বলো? ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নম্বরে তোমাদের ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নম্বরে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ বলেন অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, উম্মতেরা, 2টা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নাম্বার, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 ঠোঁটের মাঝে জবানটাকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই 2 জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এ হলো আয়াত হাদিসের তরজমা। এবার কিছু ব্যাখ্যা। আয়াতের মধ্যে 2টা আদেশ দিয়েছেন রব্বুল আলামিন, যারা মানবেন তাদের জন্য নগদ 2টা পুরস্কার। 1 নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার আদেশ, জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো।
মানলে নগদ 2টা পুরস্কার। 1 নাম্বার, আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। দ্বিতীয়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এই আদেশ 2টা মানবেন কিভাবে? আব্বা যেভাবে বলবে, নেতা যেভাবে বলবে, পীর যেভাবে বলবে, এইভাবে? আল্লাহ ইশারা দিয়া আয়াতের শেষে বলেন, না, আমি আল্লাহ এবং আমার রসুলের অনুসরণের মাধ্যমে মানতে হবে। এখন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কেমনে হবে? কেউ যদি কারো অনুসরণ করতে চায় তাকে দেখতে হবে। যুবক, তোমার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দর হয়েছ কেন? যুবক বলে, আমি ইন্টারন্যাশনাল নায়ক, গায়ক আর খেলোয়াড়ের অনুসরণ করি। বলে, তুমি তাকে দেখেছো? বলে, না। সে তোমাকে চিনে? বলে, আমারে চিনবে দূরের কথা, আমার সোনার বাংলাদেশ নামে একটা দেশ আছে, এটাই জানে। তুমি তার অনুসরণ কেমনে করো? বলে, ভিন্ন কোনো মাধ্যমে তার ছবি দেখছি, দেখে অনুসরণ শুরু করেছি। ভাই, আপনার টুপিটার ডিজাইন এমন কেন? বলে, আমি অমুক হুজুরের অনুসরণ করি। ভাই, আপনার জামার ডিজাইন এমন কেন? বলে, আমি আর একজন হুজুরের অনুসরণ করি। অর্থাৎ অনুসরণ করতে হলে দেখতে হয়, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ। এখন আল্লাহ যে বললেন আমার অনুসরণ করো আর আমার রসুলের, আল্লাহরে তো দেখা যাবে না, যাবে? আর দেখবেন কি? আকার নাই, আকৃতি নাই, আওয়াজ নাই, লাহান নাই, হাত নাই, জবান নাই। অথচ কোরআন শরীফে আছে আল্লাহর হাতের ব্যাপারে, আল্লাহ সব দেখেন। তো দেখতে হলে তো চোখ লাগে, চোখ লাগে না? অথচ কেউ যদি মনে করে আল্লাহর চোখ আছে, মারাত্মক কুফরি হবে। এই বিষয়গুলো এত সোজা বুঝা বড় কঠিন। এই জন্য যারা কয় আমাকে কোনো মুরব্বী লাগে না, আমরা নিজেরা নিজেরা মহাপন্ডী, একা একা পরিটেরা বহুত বুঝি, অনেক কিছু বুঝি। আমি কি তুমি অনেক কৌশলও বুঝো না? আচ্ছা, আমাকে একটা সহজ জবাব দেন। কোরআন শরীফ শিখতে আরবি অক্ষর আছে না? জানা থাকলে বলেন তো কয়টা অক্ষর? প্রথম অক্ষর কি? আলিফে টান আছে না? কোন টান নাই, আলিফ খুব দ্রুত। শেষের অক্ষর কি? ইয়া। শেষের অক্ষর কি? ইয়া। এই 29টা অক্ষর বাংলায় উচ্চারণ সহ লাইব্রেরিতে বই আছে না নাই? কোন আল্লাহর বান্দা যদি বলে আমি 29টা অক্ষর শুদ্ধ করিয়া লাইব্রেরির বই দেখে দেখে একা একা মুখস্থ করব, বলেন কিয়ামতের আগেও কি শুদ্ধ হবে? হবে? এই কথাটা বুঝেন। এখন আমার কথা হইল, কোরআন শরীফের 29টা অক্ষর যদি শিখতে হলে শুদ্ধ করে ছোট বড় কোনো না কোনো এক ওস্তাদের কাছে গিয়া শিখতে হয়, তাহলে অক্ষরের থেকে কোরআনের তরজমা তাফসীর কি সহজ? তাহলে অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না যারা কয়, এরা টাটকা নিকৃষ্ট মুনাফিক। মওদুদী সাহেব কি লেখছে তার তাফসীরে জানেন? আমি কারো ধারধারি নেই, নিজে গবেষণা কইরা এরপরে যেটা আমি বুঝছি এই অনুযায়ী আমি তাফসীর লিখছি। নাউজুবিল্লাহ, একটু দালালির গন্ধ হইল কেন? কি মওদুদীর গোলাম আছেন নাকি? চেনারও দরকার নেই, এ আকাশের একজন হালুয়া, এটা জানিয়ে থাকলে বেশি চেনার দরকার নেই। আফ্রিকার জঙ্গলের কথা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার,
তাহলে তাফসীর শিখতে মুরব্বী লাগবে নি? আরে ভাই, মুরব্বী ধরিয়াও সঠিক রাস্তায় টিকে থাকা যায় না। আর যারা মুরব্বী ছাড়া চলবে এগুলো টিকে থাকার তো প্রশ্নই নেই। বড় 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 অনেক বড় বুজুর্গ মুরব্বী এরাও লাঞ্ছিত হয়ে গেছে, মাঝে মাঝে কি হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, বড় কঠিন। এই জন্য নবীজি বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ হেদায়েতের পথে আমাদেরকে রাখেন। নামাজ পড়ি, টুপি আছে, রোজা আছে, সব আছে, এরপরও ভয় ভয় ভয়, না জানি কখন লাইন থেকে আমি ছিটকে পড়ে যাই। রাস্তার উপরেই গাড়ি চলে, বাস গাড়ি, এরপরও ভয় আছে না নাই? সাইডে পড়িয়া যাইতে আরে কেন? বেশি যদি গতি বাড়ায়, ড্রাইভার যদি অন্য মনস্ক হয়, ড্রাইভার ড্রাইভিংয়ে বসে যদি মহিলা সিট দিছে সামনে, এত কি কইতাম, কইল যারা মহিলাকে সিট দিছে কই ড্রাইভারের পাশে, চিন্তা করছেন? এটি কইলেই কইবে হুজুর জঙ্গি, হুজুর উগ্রবাদী। এমন তার সেরা বুদ্ধির ভাও নাই, নাম দিছে বুদ্ধিজীবী। চেহারা জাম কালা, নাম দিছে সানমিয়া। এই সমস্ত নারীরা পাশে বসে, আর ড্রাইভার মনে 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 কল্পনার সাগরে থাকেনি। কোন রাস্তা নাই, কই আছে সাগরে, এলে তো পানিতে হয়। সাগরে যাওয়ার প্রথম এলো পানিতে, এরপরে না সাগরে যাবে, তো কল্পনার সাগরে আছে। এই কথা আমি কইছি, কোন ইমাম কইলে দিয়ে জায়গায় কইবে হুজুর এই বয়ান বন্ধ করো, কারণ নারীর অধিকার চাই। তুমি কোন কসুর অধিকার দিবা? নারীর অধিকার দিয়েছেন আল্লাহ, নারীর অধিকার দিয়েছেন রাসূল। তুমি নারীর উপরে জুলুম করতেছো। নারীর অধিকার হিন্দুরা দিতে পারে নাই, নারীর অধিকার খ্রিস্টান দিতে পারে নাই, নারীর অধিকার বিল ক্লিন্টন দিতে পারে নাই, আব্রাহাম লিঙ্কন দিতে পারে নাই, মাও সেতুন দিতে পারে নাই, লেনিন দিতে পারে নাই, কার্ল মার্কস দিতে পারে নাই, গণতন্ত্র দিতে পারে নাই, সমাজতন্ত্র দিতে পারে নাই, ধর্ম নিরপেক্ষবাদ দিতে পারে নাই, জাতীয়তাবাদ দিতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নারীর অধিকার দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম। আর সবাই করেছে জুলুম। হিন্দুদের ধর্মের কিতাব পড়েন, নারীর উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব পড়েন, নারীর উপরে জুলুম। আব্রাহাম লিঙ্কনের তন্ত্র পড়েন, নারীর উপরে জুলুম। বুঝাইতে 6 রাত লাগবে, বুঝুন না, মানুষও লাগবে, দিলও লাগবে। দিলের মধ্যে অ্যালার্জি থাকলে আধা মিনিটও কথা শুনবে না, বুঝবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, কোন কথা বলতেছি? বাসের কথা আনলাম, কোন কথা? খবর নেই। মুরব্বী ছাড়া চললে, মুরব্বী ছাড়া চললে লাইনে থাকা যায় না। গাড়ি রাস্তায় গেছে, এরপরও অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? একটা বাচ্চা যখন একা চলে তখন ভয় আছে না নাই? বাবায় যদি হাতটা ধরে রাখে, পড়ে গেল ধরে রাখবে। ঠিক আমাদের ইসলামের লাইনে মুরব্বী দরকার, অ্যাক্সিডেন্ট হতে গেল বাধা দিবে। এই কই যাও? যেমন ইমাম সাহেব মসজিদে নামাজে দাঁড়াইছে, ইমামের পিছনে দাঁড়াইবে কে? আরে মুয়াজ্জিন না,
ইমামের পিছনে দাঁড়াইবে একজন অভিজ্ঞ ব্যক্তি, যোগ্য ব্যক্তি। কথা ঠিক? কম তো কথা কোন দিয়ে যায় জানি না। হ্যাঁ না, লাইন ছেড়া গেলে তো আবার ঝামেলা, আগামীতে তো আর দাওয়াতই দিবেন না। ইমামের পিছনে দাঁড়াবে যোগ্য ব্যক্তি। যোগ্য মানে কি কোটিপতি না, ইমামের ভুল হতে পারে কি পারে না, এই ভুলের লোকমা দেওয়ার মতো জ্ঞান থাকা লাগবে। দ্বিতীয় লোকমা টোকমা নাই, ইমামের যদি নামাজ পড়াইতে সমস্যা মাঝখানে হইয়া যায় তখন হে গিয়া নামাজ পড়াই, পিছন থেকে সে গিয়া নামাজ পড়াইতে গিয়া যদি জানলা খুঁজে পলাইয়া যাওয়ার জন্য এমন একজন পিছনে ইমামের খাড়াইছে, ইমাম হেরে ধাক্কা দিয়ে সামনে দিছে, সামনে দেওয়ার পরে প্রথম রাকাতে গিয়েই শুরু করছে কুল আউযু বিরাব্বিন নাস, পরের রাকাতে গিয়ে টেনশনে পড়ছে এখন কি বলবো, শেষ সূরা তো বইরা গেছে। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইমামেরও ভুল হইতে পারে, এই জন্য মুক্তাদি পেছনে লাগবে, যোগ্য লোকমা দিতে হবে। ইমামের লোকমা দেওয়া কি ভুল না, না দেওয়াটা ভুল? আল্লাহ বলেন আমাকে দেখা যাবে না, তো অনুসরণ কেমনে হবে? না দেখে অনুসরণ করা যায় না। আর একটা ছোট উদাহরণ, ভান্ডারিয়া বাজারে আপনি শিশু বাচ্চাটারে নিয়ে চলে গেলেন, ছোট বাচ্চা, আপনার বন্ধুর সাথে দেখা। বন্ধু কি করলো? বাজারের দোকান থেকে চিপস, চকলেট, বিস্কুট, আইসক্রিম কিনিয়া আপনার হাতে দিয়ে কয় সব বন্ধু তুমি খাইবা, তোমার এই সন্তানের দিবা না, কারণ সে আমার বন্ধু না। খুশি হবে? বন্ধুত্ব শেষ। আর যদি বলে চিপস, চকলেট, বিস্কুট সব সন্তানের দেয়, বন্ধুত্ব যাবে না বাড়বে? আল্লাহ পাক বলেন আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বন্ধু, বন্ধুর হাতে হাতিয়া না দিয়া বন্ধুর সন্তানকে যদি দেয়, বন্ধুর কলিজা যেমন ঠান্ডা হয়, মোহাব্বত যেমন বেড়ে যায়। আয় দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর অনুসরণ করবা, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমি আল্লাহর অনুসরণ করতে যদি দেখতে চাও, আমাকে দেখার কোন রাস্তা নাই, নিচে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে আওয়াজনে নিচে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে আওয়াজনে। আল্লাহর কোন লাহান নাই, কোন আওয়াজ নাই, কোন আকার নাই, কোন আকৃতি নাই। তো আল্লাহকে দেখা যায় না, কেমন করে আমরা আল্লাহর অনুসরণ করব? আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দুনিয়াতে একজন পরমচরম বন্ধু আছে। বন্ধুর হাতে চকলেট বিস্কিট দিলে যেমন বন্ধু, সন্তানের হাতে দিলে বন্ধু যেমন খুশি হয়, দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমার একজন কলিজার বন্ধু আছে, যেই বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। हर के बाशर आमिले सल्लु मुदम आतिशे तो जुक्शावत बर वै हराम। एक बार যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ তিনটা নিয়ামত দান করেন, 10টা গুনাহ মাফ, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়, আমল নামায় 10টা নেক লেখা হয়।
যেই 10টা গুনাহ মাফ হয়ে গেল, ওই 10টা গুনাহ আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুহাম্মদ আমার বন্ধু। কেমন বন্ধু জানো? মুহাম্মদ আমার রাসূল, ইব্রাহিম নবীও আমার রাসূল, ঈসা নবীও আমার রাসূল। ইব্রাহিম নবী আমার রাসূল, মূসা নবী আমার রাসূল, ইউসুফ নবীও রাসূল, দাউদ নবী আমার রাসূল, মুহাম্মদ আমার রাসূল। ব্যবধানটা কি জানো? সব আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। অতএব তোমরা যারা আমি আল্লাহর অনুসরণ করতে চাও, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, আমার অনুসরণ হয়ে যাবে। ও নবী মেসেজটা উম্মতের দিয়ে দেন, দলিলটাও কোরআন থেকে দিয়ে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলেন তোমরা আমি মুহাম্মদের অনুসরণ করো। আমার অনুসরণ করাটা আল্লাহ মহব্বতের কারণ হয়ে যাবে। তাহলে আল্লাহকে অনুসরণ কেমনে করব? আল্লাহ সমাধান দিয়ে দিলেন, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এবার নবীর অনুসরণ কেমনে হবে? বলে নবীর দেখবা, নবী কেমনে নামাজ পড়ে, দেখে দেখে সাহাবায়ে কেরাম ওইভাবে নামাজ পড়ো। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন অনুসরণ করেন। নবী জুতাটা কেমনে করেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন। দুইটা জুতা জমিনের মধ্যে আগে রাখবা, রাখার পরে বাম পাও আগে জুতার বাম পায়ের উপরে, বাম জুতার উপরে রাখবা, ডান পাওটা দিয়া ডান জুতার মধ্যে পাওটা আগে ঢুকাইবা, এটা নবীর সুন্নাত। এরপরে বাম জুতার মধ্যে বাম পাও ঢুকাও, দোনো পাও জুতার মধ্যে ঢুকানো হয়ে গেল। এখন যদি কোথাও যেতে চাও, বিসমিল্লাহ বলিয়া ডান পাওটা আগে কদম বাড়ায় দাও। ঘর থেকে বেরিয়ে গেছো নামাজ আদায় করার জন্য, আল্লাহ কয় ফেরেশতা প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখো। মসজিদের বারান্দায় গিয়ে বসছো, জামাতের জন্য আসছো, জামাত এখনো বাকি আছে 5 মিনিট, বসে বসে দরুদ ও সালাম পড়ো। যদি কিছু না পড়ো, চুপচাপ বসিয়া আল্লাহর ধ্যান করো। আল্লাহ বলেন ফেরেশতা নামাজ পড়লে যেই সওয়াব, অপেক্ষা করার দ্বারা ওই নামাজের সওয়াব আমলনামায় লিখে দাও। সাহাবায়ে কেরাম আমার নবীরে দেখেন কেমন করে নবী পানি পান করেন। গ্লাসটা ডান হাতে ধরেন, 3 ঢোকে পানি পান করেন 3 শ্বাসে। এটা নবীর সুন্নাত। 1 শ্বাসে পান করতে গেলে গলায় বেজে যায়, বিভিন্ন মুসিবত। নবীজি কেমন করে বসেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। কিন্তু আমাদের কপাল এত খারাপ, আমরা আল্লাহকেও পাই নাই, নবীকেও দেখার কোনো সুযোগ নাই। তবে ভান্ডারিয়ার মানুষ, বরিশালের মানুষ, নবীজি মদিনার রওজা খালি কইরা মাঝে মাঝে বরিশালের জমিনে উম্মতের খবর নিতে আসেন। কি বুঝে না শুনেন? আল্লাহু আকবার। নবী আসেন কি? আল্লাহু আকবার কি? নবী আসেন? নবী বলেন, এই উম্মতের দল, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে আমি জিন্দা অবস্থায় নামাজরত হালাতে থাকিয়া আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। আর নির্ধারিত ফেরেশতারা উম্মতের খবরগুলো আমি নবীর রওজায় পৌঁছায় দিবি। তাহলে নবী আর আসবে না। নবীর জন্য যদি কেউ কয় নবী আসে, আপনারা বলেন আসবে না। ওরে ভাই টের পান না? চট্টগ্রাম গেলে টের পাওয়া যায়, সিলেটের জমিনে গেলে টের পাওয়া যায়। স্টেজের মধ্যে বক্তা ডান পাশে একটা চেয়ার রাখছে খালি। কেন? বলে চেয়ারের মধ্যে নবী আয়া বইব। মায়ার নবী এই স্টেজের চেয়ারে সে যদি বসে,
আর আমি হাফিজুর রহমান যদি জোরে জোরে চিল্লায়া বয়ান করি, আমার মতো বেঈমান জমিনে আর কেউ হতে পারে না। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হালাল না হারাম? শুধু হারাম না রে বাবা। অতএব যারা সমস্ত বলে এগুলো শুধুই ফিতনা, আর এই ফিতনার কারণ হলো কোরআন হাদিসের ইলমের অভাব। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ইখাস লত একে দিনদারেরা। কথা বুঝতে কষ্ট হয়নি? আর সবাই একভাবে বুঝবেও না, কারণ সবার মাথা এক, যদিও সাইজ কিন্তু এক। সাইজ কি? ওজনও না, কারোটা 1.5 কেজি বেশি, হ্যাঁ, ডিজাইনও কিন্তু এক। কারো মাথার ওজন যদি স্বাভাবিক ওজন থেকে 1.5 কেজি বেশি হয়, সবাই বলবে এটা মাথা মোটা মানুষ, এটা গালি, এটা বকা। কথা ঠিক না? কিন্তু ভিতরের কারবার কি এক? কথা হয়। মেমোরি চিনেননি? মেমোরি চিনেন না তাহলে মানুষ এই জগতের মেমোরি চিনবে না, এটা তো মানুষই। 1 GB থেকে 64 GB পর্যন্ত মেমোরির সাইজ গুলো কিন্তু সব ডিজাইনও, কালারও, ভিতরের কারবার এক নেই। 4 GB মেমোরির ভিতরের কারবার, 8 GB মেমোরির ভিতরের কারবার আলাদা। এখন যদি কোনো তার ছেড়ায় কর 8 GB মেমোরিতে যা আছে জোরে জোরে ধাক্কা দিয়া দিয়া 4 GB মধ্যে ঢুকায় দাও, ঢুকবেনি? হ্যাঁ হয়ে যাবে। কথা ঠিক নেই? এই ময়দানে মানুষগুলোর মাথা সব এক, সাইজও এক, ডিজাইনও এক। নাকি আপনাদের ডিজাইন আলাদা? পিছনে কান একটা বেশি আছে, সব মাথার ডিজাইন এক, কিন্তু ভিতরের মেমোরির জিবি আলাদা। কারো মাথার জিবি 1, কারো জিবি আছে 8, কারো জিবি আছে 4। তবে যত মাথার যত জিবি হোক, আমার মাওলা নিয়া গবেষণা করার জিবি কারোর মধ্যে নাই। অতএব যারা মাওলারে নিয়ে বেশি বুঝতে চায়, এরা মাথা হ্যাং হয়ে নাস্তিক হয়ে যায়। কারণ উদ্দুর বুঝার জিবি আল্লাহ দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুসরণ কেমনে করবা? আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করেছেন, কপাল আমাদের খারাপ, আমরা নবীও পাই নাই, সাহাবায়ে কেরামরা পেয়েছেন। আমরা আল্লাহও দেখতে পারি নাই। মাঝে মাঝে আল্লাহরে দেখেননি? হ্যাঁ, নবীরে মাঝে মাঝে দেখা যায়, দেখতে মনে চায়নি? চায়? তাহলে প্রত্যেক ঘন্টায় 13টা করে বিড়ি টানবেন, তাহলে দেখা যাবে। এরে নবীর উম্মতের দল, নবীরে যদি ঘুমের ঘরে মোলাকাত করতে চাও, সুন্নতের আমল বেশি বেশি আঁকড়ায় ধরো। ওযু সহকারে বিছানায় ডান কাতে শুইয়া নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে ঘুমায় যাও। ঘুমের ঘরে যদি কোনো আল্লাহর বান্দা তসবিহ হাতে নিয়ে যদি 1000 বার দরুদ পড়িয়া ঘুমাও, নবী বলেন তার মরণ হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। আর কে বাসত আমেলে সল্লু মুদাম, আতেশে দোজখ শাওদ বর ওয়ে হারাম। এবার আমরা নবীরও পাইলাম না, এখন আমরা নবীর অনুসরণ কেমনে করি? না দেখলে তো অনুসরণ করা যায় না। টুপি মাথায় দিব, দেখতে হবে নবীটা কেমন টুপি। আল্লাহ নবী একটা সমাধান দিয়ে গেলেন, আমারও একদল বন্ধু দুনিয়াতে আছে, আমি নবী আর জমিনে আসিয়া কোনদিন কালেমার দাওয়াত দিব না, নামাজের কথা বলবো না। আমি মুহাম্মদ বিদায়ের পর কিয়ামত পর্যন্ত আমার একদল নির্ধারণ করা বন্ধু রেখে গেলাম।
এই বন্ধুরা আমি নবীর দাওয়াতের কাজগুলো জমিনে করবে, এরা আমি নবীর বড় ওয়ারিস। তোমরা এদের অনুসরণ যদি করতে পারো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। আর আমি মুহাম্মদের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ হবে। আর আল্লাহর অনুসরণ করলেই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন নবী বলেন, আমার বন্ধু যারা আমার নবুয়তের দাওয়াতি কাজ করবে, এইদের দলটার নাম কি জানো? قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। আমার উলামায়ে আহলে হক, আমি নবীর ওয়ারিস। এই উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে বাতিল না। উলামাদের মধ্যে বাতিলও আছে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ভালো কারা? নবী বলেন, জিজ্ঞাসা করো খারাপ কারা। নবী এবার জবাব দেয়, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, জমিনের মধ্যে ভালো কারা তাও শুনো, জমিনের মধ্যে খারাপ কারা শুনো। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। জমিনের মধ্যে সবথেকে ভালো উলামা, আবার সবথেকে খারাপ হলো উলামা। নবীর কথা সত্য না মিথ্যা? এবার ওই যে একটু আগে বলছিলাম, মেমোরির জিবি যেহেতু সবার এক না, কেউ বলা মাত্র বুঝা ফেলাইছে, আর এক দল এখনো ব্যাখ্যার অপেক্ষায় বয়ে রয়েছে, না হয় বুঝবে না, উল্টা বুঝিয়া পেস লাগায় দিবে। কথা ঠিক না? কারণ যার পান খাওয়ার অভ্যাস নাই, এর যদি পান দেয় চান্দি গরম হয়ে যায়। কই ভাই পান কেমন, একটা খাইয়া দেখ না। যেহেতু একটা শখ লাগছে, যখন কাঁচা সুগারি যেমন পান দিছে না, খাইয়া চোখ থেকে খালি আগুন পাই না, বিশ্বরূপের দিকে তাকায় ফেলে, কেমন তাইল নি কেমন বিশ্বরূপ বাঁকা করলো কেন? পান খাইয়া চান্দি গরম হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল ওলামারা সব থেকে দামি ভালো, এ কথাটা সহজেই বুঝে আসছে, কিন্তু ওলামা যে সব থেকে খারাপ নবী বলছেন এটা বুঝে আসে না। কারণ এই জমিনে ওলামারা কি গাঁজা খাবে না, বিড়ি টানবে না, মদ পান করবে না, তাহলে ওলামারা খারাপ কেন? আমরা তো সব থেকে খারাপ গাঁজা করে মনে করি, মদ করে মনে করি, জুয়া খেলনেওয়ালাকে মনে করি। ওলামা যেহেতু জুয়া খেলবে না, তাস খেলবে না, মদ পান করবে না, নবী কেন বললেন ওলা আমাদের মধ্যে একদল আছে এরা চরম খারাপ? এবার সংক্ষেপ 1 মিনিটে তার জবাব নেন। 10টা গাঁজা খোর, এরে বাবা, ইসলামের রাষ্ট্রের ধর্মের যেই পরিমাণ 10 গাঁজা খোর ক্ষতি করতে না পারে, একটা টুপিওয়ালা ভণ্ড তার থেকে ক্ষতি বেশি করে। একটা টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ক্ষতি বেশি। আর 1 মিনিট একটু আরেকটু খোলাসা বলে দেই, এই স্টেজের মধ্যে 10টা গাঁজা খোর প্যান্ট শার্ট টাই করে দাঁড়াইলো, মাথার মধ্যে কোরআন শরীফ নিল, আপনাদের সামনে দাঁড়াইয়া 13 বার করে এক একজনে কসম খাইলো। কসম খাইয়া বলে, শুনেন, আমরা 10 জন প্যান্ট শার্ট টাইওয়ালা, মাথার ভিতরে কোরআন আছে, আল্লাহর কোরআন নিয়ে শপথ করে বলতেছি, মহিলাদের রাস্তায় নামাও, চেহারাটা খুলিয়া দাও, মহিলাদের বেপরদায় ছাড়িয়া দাও, চেহারা দেখলে কোনো সমস্যা নাই। পাবলিকেরা শুনিয়ে বলবে, কি কয় রে? একজনে বলবে, কোরআন মাথায় দেখছুন, বলে কোরআনের সম্মান করি, কসমের সম্মান করি, তবে কোরআনটারে দূরে রাখ। এই মুহূর্তে এই গাঁজা খোরগুলোর আগে ফিটায় লই, এরপরে মাপ চাইলে পরে জানো, এই কথা মানা যাবে না। বাদ দেন 10 গাঁজা খোর, কোরআন লাগবে না, কসমও লাগবে না, একজন টুপিওয়ালা 22 পাগড়ি লাগাইয়া, একজন মাত্র এলেম কালামও নাই, চেয়ারটায় নিয়ে বৈশা যদি বলে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আব্বা বাদ। এবার শুনেন আমার টুপিওয়ালার একটা কথা, মহিলাদের রাস্তায় নামায় দেন, চেহারা খোলা রাখবেন, কোনো সমস্যা হবে না। একজনে কয়, হুজুরে কি কয়? বেদবি করিস না, কারণ টুপিওয়ালা যেহেতু বলছে হইতেও পারে। এই জন্য বললাম 10টা গাঁজাখোরের দ্বারা
ধর্মের রাষ্ট্রের যেই পরিমাণ ক্ষতি না হয়, একটা ভণ্ড টুপিওয়ালার দ্বারা ইসলাম ও রাষ্ট্রের ক্ষতি আরো বেশি হয়। মেরা এজাজু করদান বেসাব খলকে রাদা দঞ্জবে বাসমা। তাহলে নবীর অনুসরণ কেমনে হবে? ওলামায়ে আহলে হকের অনুসরণ করো। ওলামায়ে আহলে হকের গুণ কি? গুণ লাগবে না? এখন বিশাল এক ফাঁকনি দেখছি, আরে বাপরে বাপ, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, ভিতরে গিয়ে দেখি সারা শরীরে চুলকানি আছে না নাই? অতএব হবে না আহলে হক উলামা, এদের পরিচয় নাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহলে হক উলামাদের গুণ, আল্লাহকে তারা বেশি ভয় করবে। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। কি? যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। আমার আয়াতের প্রথম দুইটা আদেশ, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দুই নাম্বার জবানটারে হেফাজত করো। তাকওয়ার পুঁজি নিয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করবে যারা হক। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায় তওবা করতে দেরি করবে না। এগুলো আহলে হক ওলামাদের পরিচয়। এখন যদি দেখেন আলেম দাবি করে সুদের টাকায় ব্যবসা করে, আলেম দাবি করে মিথ্যা কথা বলে, আলেম দাবি করে বেপরদায় চলে, বুঝতে হবে এটা ওলামা, তবে হক না, তিনি হলো বাতিল। হক না বাতিল? বাতিল। আর একটু সহজে বুঝাবো না, যাবার রাগটা করবেন। এই জমিনে আহলে হকের ব্যানার নিয়া চরমুনাইওয়ালারা কাজ করে, সারসিনাওয়ালারা কাজ করে, পীর মাশায়েখরা কাজ করে, দাওয়াত ও তাবলীগওয়ালারা কাজ করে, এরপরে দেওবন্দি কওমিওয়ালারা কাজ করে, কোরআনওয়ালারা কাজ করে। আহলে হক উলামা এখন যদি দেখেন কওমির বিরোধিতা কেউ করে, যদি কেউ দেখেন দেওবন্দীদের বিরোধিতা করে, চরমুনাইর বিরোধিতা করে, পীর মাশায়েখের বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করে, আহলে হক উলামাদের বিরোধিতা করে, কান্নাওয়ালা বয়ানের বিরোধিতা করে, বুঝে নেবেন তারাই হলো বাতিল। তারা কি? বাতিল। চরমনার বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। দেওবন্দীদের বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। হাটাজারিদের বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। দাওয়াত ও তাবলীগের বিরোধিতা যারা করে তারা বাতিল। এরে নবীর উম্মতের দল যারা হকপন্থী, তারা নিজেদেরকে নিয়ে মাওলার কাছে পেশ করবে, কান্না করবে, অন্যের দিকে আঙ্গুল তুলে কখনো গালাগালি করবে না। আল্লাহ বলেন দুইটা আদেশ দিলাম, মেনে নাও। এক নম্বরে তাকওয়া অর্জন করো, দুই নাম্বার বান্দা জবানটারে হেফাজত করো। জবান কেন হেফাজতের কথা বললেন? চোখ হেফাজতের কথা কেন বলেন নাই? কান হেফাজতের কথা কেন বলেন নাই? আল্লাহ পাক জিহ্বা হেফাজতের কথা কেন বললেন? কারণ জিহ্বা এমন একটা মারাত্মক অস্ত্র, বেলেটের মতো, ডানেও কাটে বামেও কাটে। বেলেট ডানেও কাটে বামেও কাটে। জিহ্বা এমন একটা অস্ত্র, ডানে কাটে বামে কাটে। বলে কেমন করিয়া? জিহ্বা নাড়ায়া ডানে যদি একটা কথা কয়, সাথে সাথে বান্দা মুক্তি পেয়ে যায়। বাম দিকে যদি ঘুরাইয়া একই জিহ্বা দিয়া কথা বলে, নিরাপদ মানুষটা ফাঁসির মঞ্চে চলে যায়। এই জিহ্বা এমন একটা অস্ত্র, যেদিকে ঘুরায় সেদিকেই কাটে। এই জিহ্বা দিয়ে একটা কথা বললে অপরিচিত মাইয়া নিজের জীবনের বন্ধু সঙ্গিনী হয়ে যায়। আবার এই জিহ্বা দিয়া একটু বাম দিকে নজর করে যদি কথা কয়, জীবনের কলিজার স্ত্রীটা তালাক হয়ে যায়। এই জবানের একটা কথা বললে বংশের পরিচয় হয়, আবার এই জবানের একটা কথায় বংশের জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই জবানের একটা কথা বললে বান্দা বেঈমান থেকে ঈমানওয়ালা হয়, আবার জবানের একটা কথার দ্বারা বান্দা ঈমানের ঘর থেকে খারেজ হয়ে যায়। অতএব জবানদারে হেফাজত করো।
কন্ট্রোল করো। বলে কেমনে? বলে কষ্টের দিয়া বান্ধব, কয়টা ছুটিয়া যাইব, সেলাই কর, তাও হবে না। আল্লাহ এই জন্য জবান হেফাজতের আগে তাকওয়ার বয়ান দিয়া বলে, জবান যদি কন্ট্রোল করতে চাও পীর দিয়াও পারবা না, বয়ান দিয়াও হবে না। তাকওয়ার সেলাই লাগায় দাও, তাকওয়ার মেডিসিন যখন জিহ্বার মধ্যে লাগাইবা তখন জবানটা হেফাজত করা যাবে। ওমরের মতো বান্দা, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর, মুখের মধ্যে একটা পাথর রাখেন, অনর্থক কথা বলেন না, কারণ অনর্থক কথার জন্য আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এই যে তাকওয়া অন্তরে আছে, এই জন্য জবানটারে হেফাজত করা সহজ হয়ে গেল। যার মধ্যে তাকওয়া থাকবে না, ওই বান্দা জবানটারে কন্ট্রোল করতে পারবে না। তবে আমি মৌলিক একটা কথা জবানের পরে বলে যাব, কি? 1 নাম্বার, এই জবানটারে যদি গুনাহ থেকে হেফাজত করতে হয়, 1 নাম্বার, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা সওয়াব না গুনাহ? আজ মিথ্যা বলার জন্য মোবাইল হলো বড় অস্ত্র। কথা ঠিক না? মিথ্যা থেকে জবানকে বাঁচাও, কারণ আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন মিথ্যা থেকে সাবধান হয়ে যাও, কারণ মিথ্যা চূড়ান্ত খারাপ দিকে নিয়ে যায়, খারাপের ফলাফল চূড়ান্ত জাহান্নামের আগুন। জবানকে হেফাজতের জন্য 1 নাম্বার, মিথ্যা কথার থেকে হেফাজত করতে হবে। মিথ্যা বলা চূড়ান্ত কবিরা গুনাহ, খারাপ হারাম কাজ। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, হে আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে। মিথ্যা বলা, মিথ্যা কথা শোনা একই গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া একই গুনাহ, একই গুনাহ। মিথ্যা জবান, মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, এই জবানের দ্বারা গালাগালি করা যাবে না। গালাগালি করা হালাল না হারাম? আল্লাহ পাক বলেন কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আরে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে, ভালো ব্যবহার করে, কারণ এই খারাপ আচরণের দ্বারা মুমিনের বড় ক্ষতি হবে, শয়তান মুমিনের মারাত্মক ক্ষতি করে ফেলবে। এই জন্য রে বান্দা, জবানটাকে মিথ্যা কথার থেকে বাঁচাও, জবানটাকে বান্দা গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া মারাত্মক গুনাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন মুমিন হইয়া আরেক মুমিনকে গালি দেওয়া এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। জবানকে হেফাজতের জন্য 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। 2, গালাগালি করা যাবে না। যাবেনি? এবার বাহিরের মানুষের গালি বাদ দেন, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আপনজন, তাদের সাথে কেমন গালাগালি করেন ফেরেশতা সব লিখে রাখতেছে। হাসরের ময়দানে ভিডিও ফুটেজ সহ রব্বুল আলামিন আপনার সামনে পেশ করবেন। জবানকে হেফাজতের জন্য 1, গেল মিথ্যা বলা যাবে না। 2, গালাগালি করা যাবে না। 3, এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না। আল্লাহ পাক এই 3টা গুনাহ থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। আচ্ছা, এখন গালিও দিব না, কারো গীবত করব না, মিথ্যাও বলবো না, কি চুপচাপ বসে থাকবো? না। একটা পাত্র খালি রাখলে ওখানে কিছু না কিছু
এসে এমনিতেই ভরে যায়। অতএব কিছু রেখে দিলে আর অন্য কিছু ঢুকার সুযোগ পাবে না। তাহলে জবানকে যদি গুনাহ থেকে বাঁচাতে চাই তো কিছু নেক আমল করা লাগবে। কয়েকটা নেক আমল আপনাদের সহজ কিছু আমলের কথা বলি, 1-2 মিনিটের মধ্যে খেয়াল করেন। 1 নাম্বার, জবানটাকে যদি বান্দা নেক আমল দিয়ে যদি পূর্ণ করে রাখতে পারো, গুনাহ আর করার সুযোগ হবে না। 1 নাম্বার, এই জবানের দ্বারা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখতে হবে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। বললেই বলবেন হুজুর কোরআন শরীফ পড়তে জানি না, আমি বলবো আলহামদুলিল্লাহ সূরাটাও কি পড়তে পারেন না? যদি বলেন না তাও পারি না, কপাল খারাপ। আমি বলবো কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কেউ যদি বলে বিসমিল্লাহও পারি না, আমি বলবো তুমি কচু গাছের সাথে গলায় রশি লাগাও, কারণ বিসমিল্লাহ যদি না পারো তোমার মতো নির্লজ্জ মুসলমান কেউ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু যদি আমল করেন, প্রত্যেকটা ভালো কাজে নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। যারা এই আমলটা সব সময় করবে জাহান্নামের দারোয়ান ফেরেশতাও আছে 19 জন। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর আমল যারা করবে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করার মানে জাহান্নাম থেকে তারে বাঁচায় দিবেন। 1 নাম্বার, জবানের হক আদায় করব কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। সূরা ফাতিহা অন্য সূরা যা পারি পড়তে থাকব, কিছু পারি না বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করব। রব্বুল আলামিনের কাছে তৌফিক চান, আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করেন। 2 নাম্বার, এই জবানের দ্বারা আল্লাহর নামের জিকির করব। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তার জিকির যত বেশি করবেন কলবের আয়না তত পরিষ্কার হয়ে যাবে। হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর নামের জিকির করব। কয়টা গেল আমল? 2টা। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির। 3 নাম্বার, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর উপরে দরুদ ও সালাম পড়ব। লম্বা দরুদ যদি না পারেন সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই আমলটা করব। নবীজি বলেন এই দরুদ শরীফ যারা পড়বে কন্টিনিউ আমল করবে, একদিন ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। 4 নাম্বার আরেকটা আমল দিব, অনেক ফায়দার আমল। জীবনে কোটি টাকা যদি ঋণ থাকেন, এই আমলটা যদি ইয়াকিনের সাথে একাগ্রতার সাথে আল্লাহর মহব্বত নিয়ে করেন, আসমান থেকে রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে সব ঋণ মুক্ত করে ব্যবস্থা করে দিবেন। সংক্ষিপ্ত আমল, সহজ আমল, ইস্তিগফারের আমল। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা যদি দৈনন্দিন সব সময় করতে থাকেন, 1 নাম্বার ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হবে। বলে কেমন মাফ হবে? রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে যেমন রাত থাকে না। যারা ইস্তিগফারের আমল করবে আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক এই আমলগুলো আমাদের করা তৌফিক দান করুন। মন্ত্রী মহোদয় কথা বলবেন, এরপরে দোয়া হবে। 8 দিনের শেষ। আল্লাহ সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।
শেষ দোয়া, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার হুকুম মতো নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সকলকে ইজ্জতের সাথে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। আল্লাহ আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা, আমাদের বাবা, আত্মীয় স্বজন, মুরব্বী, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে নাই, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদিম বানায় দেন। আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবন দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ প্রতি বছরে মাহফিল আপনি কামিয়াবির সাথে কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।